মেয়েটা হেভি জ্বালাচ্ছে ভাই, মাথা খারাপ হয়ে যাচ্ছে পুরো। দেখি খাবারটা কত দূর হলো। হিরো, খাবারটা লিয়ে যা, টাকা কালকে নিবি। চল। এই বাপি খারাপ চালা দুটো না? হ্যাঁ তাই তো। আচ্ছা, এই জিশানও সন্দেহ করছে এরাই সারাকে আটকে রেখেছে। চল গিয়ে দেখি। চল তো। এই মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। এই চল চল ভেতরে গিয়ে দেখি। তাই চল আগে। এক মিনিট। এই যে মামনি, খাবারটা খেয়ে নিন। কি হলো, পেঁয়াজি না করে খাবারটা খেয়ে নিন। ভাই এ তো আজব হলো, মেয়েটা জল ছাড়া তো কোনো খাবারই খাচ্ছে না। এ তো মনে হচ্ছে ফুল কেস খাওয়াবে আমাদেরকে। কি হলো ম্যাডাম, খাবারটা খেয়ে নিন। আরে কি হলো নাকি, এত করে বলা হচ্ছে খাবারটা খেতে পাচ্ছেন না নাকি? পুরো কেস খাওয়াবে ভাই আমাদেরকে। কি হলো? ও মাই গড, সারা তো ভেতরে। হ্যাঁ এই বলছি কি করা যায় বলতো? এই শোন শোন শোন, তুই আগে এক্ষুনি জিশানকে একটা ফোন কর। জিশানকে? না না, জিশানকে না, তার আগে অন্য একজনকে ফোন করতে হবে। কাকে? জয়া পিসিকে। জয়া পিসিকে একবার ফোন করতে হবে। হ্যাঁ তুই ঠিক বলেছিস, এর আগে জয়া পিসিকে ফোন করা দরকার। ফোন কর। হ্যাঁ বল। হ্যাঁ বলছি এই সারার খোঁজ পাওয়া গেছে। কি বললি, খোঁজ পেয়েছিস? কোথায় আছে সারা? হ্যাঁ পিসি, আমরা হঠাৎ বাপিকার আর সাগরে দুটোকে রাস্তায় দেখি, ব্যাস আমি আর বোদে, তারপরে পিছু নিলাম। তারপর তারপর কি হয়েছে? ঠিক আছে, তোরা থাক, আমি আসছি। আর জিশানকে একটা খবর দে, আর পুলিশে কোনো খবর দিবি না। সারা, তুই কিচ্ছু ভাবিস না, তোর মা তোর জন্য প্রাণও দিতে পারে। আমি আসছি। আরে দর্শনা, কি হলো, এখনো ব্রেকফাস্ট রেডি হলো না? মম মম আমার ব্রেকফাস্ট একটু দেবে, আমি বেরোবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মম আমি বেরোচ্ছি। দাঁড়া এক মিনিট। কোথায় যাচ্ছিস তুই? উর্বির বাবা ডেকেছেন তাই যাচ্ছি। বাবা, সত্যি তোর মতো জামাই খুব ভাগ্য না হলে পাওয়া যায় না। বিয়ের আগেই একেবারে বউয়ের আঁচল ধরে ফেলেছিস। দাদা ভাই প্লিজ, বেকার বলা। আচ্ছা, নিজেদের মধ্যে এরকম ঝামেলা করে কি লাভ? তুমি কোথায় যাচ্ছ? অফিসে? না তাহলে? ও বুঝতে পেরেছি, থানায় যাচ্ছ না? রোজ রোজ থানায় গিয়ে কি লাভ বলো তো? তোমরা রোজ রোজ যাবে আর থানা থেকে রোজ রোজ একই কথা বলবে। দেখো,
আসলে আমরা সকলে তো বুঝতে পারছি না এই কাজটা কে করেছে বা কারা করতে পারে। আসলে কি জানো তো, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয়। মম, দেখো আজকে এই যে সারার এই অবস্থা, এই অবস্থার জন্য তো ওই মহিলাই দায়ী, এটা তোকে অস্বীকার করতে পারবে না? বলো, পারবে কি? কতবার সারা বলেছে যে জমিটা ফেরত দিয়ে দাও, কিন্তু উনি তো শুনবেনই না। উর্বি এমন একটা জমির লোভ দেখিয়েছে, ব্যাস হয়ে গেল। অবশ্য এতে ওনার কিছু যায় আসে না। রাজীব দা, এসব কি বলছো তুমি? আফটার অল জয়া পিসি একজন মা। এই চুপ করো তো। মা হলে না ওই জমিটা ফেরত দিয়ে সারাকে কবে ফিরিয়ে আনতো। মা দেখাচ্ছে, মা। আসলে এই কথায় বলে না, মহিলা বুদ্ধি প্রলয়ঙ্করী, সেই অবস্থা হয়েছে। উনি যা করেছেন নিজের বুদ্ধিতে করেছেন, এখন ঠেলা সামলাও। এই কোথায় যেন যাচ্ছ তুমি? থানায় না? যাও গিয়ে অবশ্য কোনো লাভ নেই, তাও যাও, যেতে চাইছো যখন যাও, গিয়ে দেখো কি হয়। মম, আমি যাচ্ছি স্নানটা করতে, তুমি একটু আমার ব্রেকফাস্টটা দিয়ে দাও। এই জিশানকে একটা ফোন করতো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ জিশান, শোন, তোকে একটা খবর দেওয়ার আছে। কি খবর? শোন, তুই কিন্তু মন দিয়ে শুনবি। হ্যাঁ, আমি আর তন্ময় সারার খোঁজ পেয়ে গেছি। খোঁজ পেয়েছিস? জয়া পিসি কিন্তু কাউকে কিছু বলতে বারণ করেছে। হ্যাঁ, কাউকে কিছু বলিস না। ঠিক আছে, বলবো না। খোঁজ পেয়েছো জিশান? আরে কার খোঁজ পেয়েছো? সারার কোনো খোঁজ পেলে? হ্যাঁ দিদি, জিশান সারার খোঁজ পেয়ে গেছে। হ্যাঁ? পেয়ে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ, বললো তো, ও খোঁজ পেয়েছে সারা। কি হয়েছে? জিশান, কি হয়েছে জিশান? না, কিছু হয়নি। ওই আসলে জিজ্ঞেস করছিল সারার কোনো খোঁজ পেয়েছি কিনা। হ্যালো, শোন না। হ্যাঁ, বলছি যে না, আমি সারার কোনো খোঁজ পাইনি। হ্যাঁ, আমি পুলিশ স্টেশনে যাচ্ছি, যদি কোনো খোঁজ পাই আমি বলবো তোকে। হ্যাঁ, আমি ওকে, একদম নিশ্চয়ই জানাবো তোকে, টেনশন নিস না। হ্যাঁ, ওকে। জিশান, আমি টেবিলে ব্রেকফাস্ট দিয়েছি, চলো। কি না বৌদি, আমার এখন ভালো লাগছে না, আমি আসছি। হ্যাঁ, কিন্তু খাবারটা? না ঠিক আছে, আমি আসছি। তোমাদেরকে ব্রেকফাস্ট দেবো? কোনো প্রয়োজন নেই। দিদি, জিশান কি সত্যি কথা বললো? মানে আমার মনে হচ্ছে ও কিছু লুকোচ্ছে। কি লুকোচ্ছে ভাই? না, ও বললো সারার খোঁজ। না, আমার মনে হয় না। এটা তুই ভুল বুঝছিস। সারার খোঁজ পেলে ও সারা বাড়িকে জড়ো করে ফেলতো। তোর ব্রেকফাস্ট রেডি, ফেভারিট ব্রেকফাস্ট। চলে আয়। আমার চোখে ফাঁকি দেয়া অত সহজ নয়। ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে জরুর কুছ কালা হ্যায়। হ্যাঁ, কে? অজিতবাবু? হ্যাঁ, আমি মনসিজ বলছি। হ্যাঁ, সব ঠিক আছে তো? মানে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, আপনার পাহারাদাররা সব পাহারা টাহারা দিচ্ছে তো? এবার না, আমি এমনি বললাম। আমি যখন কথা দিয়েছি ওই মহিলা আপনার পায়ে এসে পড়বেই। রাখছি। হ্যাঁ, জয়া দিদি,
এবার তোমার সব জারি জুরি শেষ, জারি জুরি শেষ। হ্যাঁ বস, বড্ড পেঁয়াজি করছে, বড্ড পেঁয়াজি করছে। না কিছু খাইনি, চিৎকার করছিল দেখে মুখটা আবার বেঁধে দিয়েছি। হ্যাঁ বস, হ্যাঁ দুজনেই আছি, কোনো চিন্তা করতে হবে না বস, দুজনে আছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই সেটা একটা আওয়াজ হলো, শুনলি? আরে ধুর, এখানে কে আওয়াজ করবে? খেল তো। এ ভাই তুই বস, বুঝলি আমার মনে হচ্ছে একটা আওয়াজ হয়েছে। বলছি হ্যাঁ আমি দেখে আসছি ভাই। আচ্ছা দেখে দেখাই দেখাই। না কেউ নেই, বেড়াল বেড়াল হবে মনে হচ্ছে, বুঝলি ভাই, আমারই ভুল। কি ভেবেছিলি, কি ভেবেছিস সর্বজয়া চৌধুরীর মেয়েকে তোরা আটকে রাখবি আর সর্বজয়া চৌধুরী ছেড়ে দেবে? তোর নেতাকে বলে দিস গে, তোর নেতাকে বলে দিস সর্বজয়া চৌধুরী কাউকে হাত জোর করে না, সর্বজয়া চৌধুরী ভিক্ষে করে না, বুঝলি? বলে দিস তোর নেতাকে সর্বজয়া চৌধুরীকে কাবু করা। হ্যাঁ সারা সারা, সারা, জল। সারা, সারা সারা সারা, সারা ওঠো। সারা সারা, সারা তুই ঠিক আছিস তো? সারা 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 তুই ঠিক আছিস তো? I hate you, Mom. I just hate you. সারা, সারা, সারা সারা, সারা জেম্মা, জেম্মা ব্রেকফাস্ট দাও, খিদে পেয়েছে। ওকে ওকে, বাই বাই। মম কোথায়? মম কোথায়? আরে তারা, দিদি তো ব্রেকফাস্ট রেডি করছে। বাড়ির মেয়ের খোঁজ নেই আর আমরা এখানে বসে বসে। ওরে বাবা, রেডি রেডি, ব্রেকফাস্ট রেডি, আনতে সময় দিবি তোরে। নে ধর 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 ধর, এই নে তোমার ফেভারিট, নাও। থ্যাংক ইউ। আমারটা থ্যাংক ইউ। এই নাও রাজীব।
প্রজ্ঞা। বৌদি কোথায় দেখতে পাচ্ছি না? সে তো খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে। কেন আমি দিলে হচ্ছে না? না আসলে তুমি তো আর রোজ দাও না কি না। এই প্রজ্ঞা, তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, জেম্মাই তো আজকাল সবকিছু করছে, বরং বলতে পারিস যে আমাদের বৌদি এখন পায়ের উপর পা তুলে থাকছে। তুই কি আজকাল একটু বেশি চোখে দেখছিস নাকি? এই তোদের ঝগড়া করার হলে ঘরে গিয়ে করতো, যা ঘরে যা, গিয়ে ঝগড়া কর যা। আমি না ঝগড়া শুরু করিনি। হ্যাঁ প্লিজ শান্তিতে একটু ব্রেকফাস্টটা করতে দে। ক্ষমা কর তুই। আচ্ছা জিশান কোথায় কেউ জানে? ও তো বেরোলো, কি একটা ফোন এলো, বেরিয়ে গেল তাড়াহুড়ো করে। কি একটা বলছিল, খোঁজ পাওয়া গেছে এরকম, জানি না, বেরিয়ে গেল তো তাড়াহুড়ো করে। থানা থেকে ফোন করেছিল? থানা থেকে ফোন করে তো সেই রোজ একই নিউজ দেবে, ওরা নতুন করে কি করবে? তো ওকে জিজ্ঞেস করলে না তোমরা? না, এত তাড়াহুড়ো করলো, তবে এখন আমার মনে হচ্ছে কিছু একটা ঘটেছে। না হলে কিরকম চোখ মুখটা ওর অন্যরকম হয়ে গেছিল। আরে সারাকে আবার মেরে টেরে ফেলবে না তো ওরা? মম প্লিজ। প্লিজ সকাল সকাল এসব কথা বলো না তো। মেজো জেঠু যদি শোনে কি ভাববে? কষ্ট পাবে তো। দেখ, জেম্মা কিন্তু কথাটা নেহাত খারাপ কিছু বলেনি। দিদির কথাটা খুব একটা ভুল নয়, ওরা সব পারে, পুলিশও কিছু করতে পারবে না। আসলে মেয়েটার জন্য না খুব চিন্তা হচ্ছে, রাত্রিরে ভালো করে ঘুম পর্যন্ত হয় না, এত চিন্তা হচ্ছে যে হবে। কি হলো, হাততালি দিচ্ছ কেন তুমি? মনসিজ মামা, আপনি কিন্তু নাটকটা দারুণ করেন, বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটা আপনারই পাওয়া উচিত। দর্শনা, তুমি কিন্তু তোমার সমস্ত লিমিট ক্রস করে যাচ্ছ। সত্যি তোমাকে আর টলারেট করা যাচ্ছে না। মম, আসলে তুমি সত্যিটা টলারেট করতে পারছো না। সত্যিটা সবসময় খারাপ লাগে মম। এই জিন্দাদি, তুই কি বলতো? হ্যাঁ তুই কি, তুই তো সব সময় তোর মম ড্যাডের এগেইনস্টে কি কথা বলছিস? হ্যাঁ, মনসিজ মামা নেহাত এখন নিজের ফিলিংসটা জাস্ট বলেছে, অন্যায় তো কিছু করেনি। আর বৌদি, তুমি না আজকাল বড্ড বেশি করছো। না, তোমার প্রবলেমটা কি বলো তো? প্রবলেম একটাই, আপনারা। আমরা ওকে, আমরা যদি তোমার প্রবলেম হই তো তুমি প্রবলেমটা সলভ কেন করছো না? আর তোমার তো মুশকিল আসান আছেই, কাকিন্স, তাকে গিয়ে বলো 2 মিনিটে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে না? তুমি তার পথ অনুসরণ করো, তোমাকে কেউ বাধা দিচ্ছে না তো। কি পথ? খুব সহজ, ব্যাগ প্যাক করো, গাড়ি ডাকো, বাপের বাড়ি চলে যাও। বাঁশও থাকবে না, বাঁশিও বাজবে না। বাহ রাজীব, এটাই তো চেয়েছিলে তুমি, তাই না? এটাই চেয়েছিলে, কথাটা ঘুরিয়ে বললে, তাই তো? বাহ, যত দোষ নন্দ ঘোষ। আরে বাবা, আমি তো তোমাকে সহজ কথাটা সহজভাবেই বললাম, কেন অসুবিধা এখানে কেন পড়ে থাকবে তুমি? রাজীব, রাজীব প্লিজ মাথা ঠান্ডা কর, আমার জন্য নিজেদের মধ্যে ঝগড়া করিস না। দর্শনার কথায় আমি সত্যিই কিছু মাইন্ড করিনি, আমার আবার সম্মান। হ্যাঁ, সম্মান আছে মামা, তোমার এ বাড়িতে সম্মান রয়েছে, তুমি আমার মামা। সেটা জয়া কখনো ভাবেনি, আর ও তো জয়ার পথেই হাঁটছে। জয়া তো আমাদের এগেইনস্টে ওর মন বিষিয়ে দিয়েছে। মম, কেউ কারোর মন বিষিয়ে দেয় না, সবাই বড় হয়েছে, বুঝতে শিখেছে কোনটা ভালো কোনটা খারাপ। জিন্দা, এবার কিন্তু তুই আমার হাতে মার খাবি। মারো না, মারো মারো। ও বাহ রাজীব, বউকে পেটাবে, বোনকে পেটাবে, এখন থেকে এটাই হবে, তাই না? সবার গায়ে তুমি হাত তুলবে, তাই তো? সকালবেলা শুধু খ্যাচ 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 খ্যাচ।
আচ্ছা, জিশান কোথায়? আমি সকাল থেকে ফোন করছি, নট রিচেবল বলছে। কাকাই তুমি? কাকাই তুমি নিচে নেমে এলে? তোমার তো শরীর ভালো নেই, জিশান বললো তোমাকে নাকি রাত্রে ঘুমের ওষুধ খেতে হয়েছে।